This might be the coolest smartwatch in my cheapest watch collection, but I have broke it. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আমরা অনেকেই কম দামের মধ্যে ভালো কিছু স্মার্টওয়াচ খুঁজে থাকি, যেটাতে থাকবে স্মুথ ডিসপ্লে পারফরমেন্স, কলিং ফিচার, ভালো ব্যাটারি ব্যাকআপ এবং অ্যাপল ওয়াচের মতো প্রিমিয়াম আউটলুক। তো আজকের ভিডিওটি এরকমই একটি এরকমই একটি স্মার্টওয়াচ নিয়ে, যেটা আপনাদের এই সকল চাহিদাগুলোকে পূরণ করতে পারবে এবং এটা নেওয়া কতটা যুক্তিযুক্ত সেটা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। সো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনাদের ধারণাটি একদম ক্লিয়ার হয়ে যাবে। সো ভিউয়ার্স, আই এম সোহাগ অ্যান্ড ইউর ওয়াচিং SciTechZone। প্রথমেই বক্স কন্টেন্ট দিয়ে শুরু করা যাক। বক্স খুললেই পেয়ে যাবেন সিলিকনের তৈরি স্ট্রাইপ চার্জিং মাউন্ট, যেটার উপর রেখে আপনার ওয়াচটি চার্জ করতে পারবেন, এবং ফাইনালি রয়েছে T700S ওয়াচটি অন করে দেখা যাক। হোয়াট, অন হচ্ছে না? আচ্ছা, এখানে ইউজার ম্যানুয়াল রয়েছে, এটা পরে দেখা যাক। আচ্ছা, এখানে বলা হয়েছে যে প্রথমবার যদি অন না হয় তাহলে আমাদেরকে চার্জে দিয়ে দেখতে হবে। তাহলে আমরা আবার ফিরে আসছি ওয়াচটিকে চার্জ করার পরে। One eternity later. প্রথমবার দেখে বোঝা যাচ্ছে না যে এটা একটা নর্মাল স্মার্ট ওয়াচ, মনে হচ্ছে অ্যাপল ওয়াচ। ওয়াও! ওয়াচটির ফ্রন্টে রয়েছে 1.8 ইঞ্চ সাইজের একটি এলসিডি ডিসপ্লে, যার চারপাশে চেন এবং বেজেল প্রাইস অনুযায়ী অনেক কম এবং চারপাশে একদমই সমান। ডিসপ্লেটি কার্ভ না হলেও এর ডিজাইনটি কিন্তু কার্ভ, যার ফলে এটা থেকে একটা প্রিমিয়াম লুক পাওয়া যায়। এলসিডি হলেও এই ডিসপ্লের কোনো পাশ থেকে কোনো প্রকার নেগেটিভিটি পাবেন না। তাছাড়াও কালার রিপ্রোডাকশন প্রাইস অনুযায়ী অনেক ভালো বলা যেতে পারে। এই ডিসপ্লে থেকে ওলেড ডিসপ্লের মতো একটা লুক পেয়ে যাবেন, সেটা আপনারা বুঝতে পারবেন যখন আপনারা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের কোনো একটা ডায়াল ইউজ করবেন। এবার আসি ওয়াচটির পোর্টস এবং বাটনে। ওয়াচটির ডান পাশে রয়েছে ডায়ালার হুইল, বিল্ট ইন মাইক এবং পাওয়ার বাটন, এবং বাম পাশে রয়েছে স্পিকার, যার সাউন্ড কথা বলার জন্য ঠিকঠাকই রয়েছে। কিন্তু খুব নয়েজি এনভায়রনমেন্টে গেলেই তখন এই সাউন্ড ভালো মতো বোঝা যায় না। এটা একটু হতাশারই বিষয়। সাউন্ড কোয়ালিটি আরেকটু লাউড হলে আরও বেটার হতো। এর ব্যাক প্যানেলে তাকালে দেখতে পাবেন এখানে রয়েছে সেন্সরস এবং এলইডি। তবে এই স্মার্ট ওয়াচটির ডিসপ্লেটা আমার কাছে অনেক ভালো লেগেছে, বিশেষ করে এর টাচ রেসপন্সনেসটা, কারণ প্রাইস অনুযায়ী এটা যথেষ্ট ফাস্ট এবং স্মুথ। আপনারা এখানে দেখলে বুঝতে পারছেন যে আমি কত সহজে সোয়াপ করতে পারছি এবং কোনো প্রকার ল্যাগ এখানে দিচ্ছে না। ওয়াচটির ইউআইটা লিমিটেড এডিশনের, কিন্তু মেনু ট্রানজিশনটা অনেক স্মুথ। এই প্রাইজের অন্যান্য ওয়াচগুলোতে মেনু ট্রানজিশনের সময় দেখতে পাবেন মনে হবে যেন একটি করে পিক এখানে চেঞ্জ হচ্ছে, কিন্তু এখানে মোটেও এরকম না। একটা স্মুথ রিফ্রেশ রেট রয়েছে বলে মনে হচ্ছে, যদিও জানি না কত তাও। মেনু ট্রানজিশনের জন্য পেয়ে যাবেন এখানে 5টি স্টাইল। আমার কাছে প্রায় সবগুলো স্টাইলই ভালো লেগেছে। এখানে ডায়ালার হুইল ব্যবহার করে আপনারা মেনু চেঞ্জ করতে পারবেন। এখানে আমাদের মোবাইলের মতো কিছু জেস্টার দিয়ে দেওয়া হয়েছে। আপনারা এখানে নিচের দিকে সোয়াইপ করলে পেয়ে যাবেন নোটিফিকেশন প্যানেল, এবং উপরের দিকে সোয়াইপ করলে পেয়ে যাবেন শর্টকাট প্যানেল। আপনি যদি কোনো মেনু থেকে ব্যাক করতে চান তাহলে আপনাকে লেফট অথবা রাইট দিকে সোয়াইপ করতে হবে, তাহলে আপনারা ব্যাক করতে পারবেন। তাছাড়াও পাওয়ার বাটনটিতে ক্লিক করলেই একবারে ব্যাক হয়ে যাবে। এখানে আরেকটি বিষয় আমার মন খারাপ করে দিয়েছে, এখানে ডায়াল স্টাইলগুলো লিমিটেড। আমি চেয়েছিলাম যে এখানে অন্তত একটা অ্যানালগ ক্লক স্টাইল ডায়াল থাকবে, কিন্তু এখানে অ্যানালগ থাকলেও সেরকম নেই। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই পেয়ে যাবেন আপনার স্মার্ট ওয়াচে, কিন্তু এখন যেটি দেখতে পাচ্ছেন এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন, এবং সেটা ওয়াচটির অ্যাপস থেকে। তাহলে এবার অ্যাপস নিয়ে কথা বলা যাক। প্লে স্টোর থেকে HiWatch Pro লিখে সার্চ করলেই পেয়ে যাবেন এই অ্যাপসটি। তাছাড়া আপনাদের ওয়াচে কিউআর কোড স্ক্যান করেও এই অ্যাপসের ডিরেক্ট লিঙ্ক পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ওয়াচটিকে ফোনের সাথে কানেক্ট করে নিতে পারবেন। এখানে ডায়াল সেটিং পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা আপনাদের ইচ্ছে মতো ডায়াল দিতে পারবেন। আপনারা যদি চান আপনারা সেখানে ইচ্ছে মতো আপনাদের নিজের ছবিও দিতে পারবেন। তাছাড়া ওয়াচটির সাথে আপনারা আরও পেয়ে যাবেন হার্টরেট, ব্লাড প্রেশার, স্লিপিং টাইম, ইসিজি ইত্যাদি সব সেন্সার্স। যদিও এগুলো খুব একটা কাজের না, তাও নিজের মনকে সান্ত্বনা দিতে পারবেন অথবা অন্যদের সামনে একটু ভাব নিতে পারবেন। এখানে ফাইন্ড নামে একটি অপশন রয়েছে। মনে করুন আপনি আপনার স্মার্ট ওয়াচটি কোথাও রেখেছেন, খুঁজে পাচ্ছেন না, অথবা আপনার কাছে ওয়াচটি আছে কিন্তু ফোনটি নেই, তাহলে কোনো টেনশন নেই।
এখানে ফাইন্ড অপশনটি ব্যবহার করে আপনারা এক ক্লিকের মধ্যেই ফোন অথবা ওয়াচ আপনারা ফাইন্ড করতে পারবেন। এখানে ক্লিক করলে ফোন এবং ওয়াচটি ভাইব্রেট এবং সাউন্ড করতে শুরু করবে যতক্ষণ পর্যন্ত না আপনি এটা ফোন থেকে অথবা ওয়াচ থেকে স্টপ করে দেন। ওয়াচটিতে কানেক্টিভিটির জন্য ব্যবহার করা হয়েছে ব্লুটুথ 5.2, কিন্তু সেটা শুধু নামেই। ফোন থেকে বেশি দূরে গেলেই ওয়াচটি ডিসকানেক্ট হয়ে যায়। কিন্তু ভালো বিষয় হলো যে আপনি যদি মোবাইলটি আপনার পকেটে অথবা আপনার রুমের মধ্যে রাখেন তাহলে কানেক্টিভিটিতে কোনো প্রকার সমস্যাই হবে না। ব্লুটুথের মাধ্যমে আপনারা ওয়াচ থেকে কলও করতে পারবেন। এখান থেকে কল দেওয়া, কল আসলে কল রিসিভ করা, কথা বলা সব কিছু আপনারা ওয়াচ থেকে করতে পারবেন। আপনার মোবাইলে কিছুই করতে হবে না। তবে এখানে একটা বিষয় হলো যে এখানে আপনার ফোন থেকে কোনো প্রকার কন্ট্যাক্ট এখানে অটো সিঙ্ক্রোনাইজ করতে পারবেন না। আপনাকে এখানে ম্যানুয়ালভাবে আপনাকে কিছু কন্ট্যাক্ট অ্যাড করতে হবে অথবা আপনি নাম্বার ডায়াল করে আপনি কারো কাছে কল দিতে পারবেন। ফোনের কন্ট্যাক্টগুলো যদি এখানে অটো সায়েন্স হতো তাহলে খুবই ভালো হতো। ফাইনালি আসি ব্যাটারি ব্যাকআপ নিয়ে। ওয়াচটিতে ব্যবহার করা হয়েছে 200 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। যদিও বক্সে লেখা আছে 280, কিন্তু এখানে আসলে তা নেই। 200 মিলিঅ্যাম্পিয়ার হলেও যদি আপনার ওয়াচটিকে মোবাইলের সাথে কানেক্ট করে রাখেন এবং একবার যদি ফুল চার্জ করে নিতে পারেন তাহলে একটানা সারাদিন আপনারা ওয়াচটি ইউজ করতে পারবেন। ওয়াচটি দিয়ে কল করার পাশাপাশি আপনারা চাইলে ব্লুটুথ মিউজিকও প্লে করতে পারবেন, কিন্তু যেটা খুব একটা কাজের হবে না কারণ এখানে সাউন্ড কোয়ালিটি একদমই লো। তাছাড়াও আপনাকে ওয়াচটি খুব সাবধানে ব্যবহার করতে হবে যেন এটাতে কোনো প্রকার পানি না ঢুকে, কারণ ওয়াচটি কিন্তু ওয়াটারপ্রুফ না। তাহলে এই তো ছিল মোটামুটি সব কিছু। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখানে হয়তো পর্যাপ্ত ইনফরমেশন দিতে পারিনি, তার কারণ হলো আমি ভিডিওটি শ্যুট করেছিলাম ফার্স্ট ইমপ্রেশন ভিডিওর জন্য এবং কিভাবে রেজাল্ট দেওয়ার জন্য, কিন্তু ব্যস্ততার কারণে আমি সেই ভিডিওটি করতে পারিনি। পরবর্তীতে যখন আমি ফুল রিভিউয়ের জন্য শ্যুট করতে যাব তখন আমার ওয়াচটি নষ্ট হয়ে যায়। আসলে এখানে ঘড়ি 2 নাম্বার বা চিপ ওয়াচ এরকম কোনো কারণ না, এখানে দোষটা মূলত আমারই। রাতে চার্জ দেওয়ার সময় আমার হাত থেকে ঘড়িটি পড়ে যায়, তারপর আমি ঘড়িটাকে চার্জে দিয়ে ঘুমিয়ে পড়ি। চার্জ থেকে ঘড়িটা ঘুমানোর আগে খোলার কথা আমার মনে ছিল না, যার ফলে সারা রাত ঘড়িটা চার্জ হয় এবং ওভারচার্জ হওয়ার কারণে সকালে আর সেটা অন হয় না। এখানে একটি বড় কারণ হলো যে আমি ওয়াচটি চার্জ দেওয়ার জন্য কোনো চার্জার ইউজ করিনি, আমি আমার মাল্টিপ্লাগের ইউএসবি পোর্ট থেকে চার্জ দিতাম। সো আমার মতো কেয়ারলেস প্লিজ কেউ হবেন না, আপনারা অবশ্যই কোনো একটা চার্জার ব্যবহার করবেন এবং খুব সাবধানে ঘড়িটি রাখবেন। সো ফাইনালি আমি বলতে পারি যে এই প্রাইজের সব থেকে বেস্ট ওয়াচ হলো এই HiWatch T700S ওয়াচটি। সো এটা অনায়াসে আপনাদের সবাইকে রিকমেন্ড করা যায় এবং এটা নিয়ে অবশ্যই আপনারা স্যাটিসফাইড হবেন। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।